বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি অযোগ্য নিয়ে। আপনাদের প্রথমেই একটা কথা জানিয়ে রাখি যে যারা ট্রেলার বা টিজার দেখে ফেলেছেন অযোগ্যে, তাদের কিন্তু সিনেমা দেখতে বিশেষ অসুবিধা হবে না, বিশেষ করে গল্পের ক্ষেত্রে, কারণ গল্পটা মোরাললেস আপনারা অনুভব করতে পারবেন। যেখানে একটা ট্রায়াঙ্গেল লাভ, এটা আমি বারবারই বলেছি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো মূল সিনেমার মধ্যে যে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং শিলাজিৎ, এই যে ট্রায়াঙ্গেল লাভের মধ্যে প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণার একটা সম্পর্ক আগে থেকেই ছিল। পরবর্তীকালে ঋতুপর্ণার সঙ্গে শিলাজিতের বিয়ে হয় এবং প্রসেনজিৎ পরবর্তীকালে ঋতুপর্ণার সাথে যখন আবার মেট আপ করে, তখন দেখা যাচ্ছে যে সে কিভাবে ঋতুপর্ণার কাছাকাছি আসার চেষ্টা করছে এবং আসার চেষ্টা করতে গিয়ে কি কি ঘটনাগুলো ঘটছে। পুরো ট্রেলার বা টিজারে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারবো, সেখানে কিন্তু প্রসেনজিৎকে অনেকটা ভিলেন বলে মনে হয়ে থাকবে, কিন্তু আদেও সে কি ভিলেন? এখানে একটা মার্ডারের দৃশ্য দেখা যাচ্ছে বা রক্তাক্ত একটা দৃশ্য দেখা যাচ্ছে, যেটা ট্রেনের তলায় চাপা পড়ে যাচ্ছে। সেটা কি অরিজিনাল মার্ডার না ট্রেনে কাটা পড়া? এই পুরো বিষয়গুলো জানতে গেলে কিন্তু আপনাদের পুরো ছবিটি দেখতে হবে। এবার এই ছবি সম্পর্কে যদি কিছু বলি, প্রথমেই বলতে হবে এর কিছু পজিটিভ পয়েন্ট। যে পজিটিভ পয়েন্টের মধ্যে নাম্বার ওয়ানই হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির ম্যাজিক। প্রত্যেকটা সিনেমায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত যেগুলো হয়, তার মধ্যে একটা নির্দিষ্ট জনরা থাকে, একটা গন্ধ থাকে। সেই গন্ধটা কিন্তু বিসর্জনেও ছিল, সেই গন্ধটা তার পরিচালিত বিভিন্ন ছবির মধ্যেই পাওয়া যায়, সেই গন্ধটা কিন্তু এখানেও রয়েছে। এবং সেই গন্ধটা এবং সেই মেকিংটার জন্যই এই ছবিটি কিন্তু একটা অন্য মাত্রা পাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত যদি বলি যে এই ছবিতে যে কাস্ট অ্যান্ড ক্রু ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার এই জুটিকে তুলে ধরা। কারণ মানুষের মনে কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার এই জুটি অনেক দিন ধরে দানা বেঁধে রয়েছে মানুষের মনে। সেই জুটিকে আবার এতদিন বাদে ফিরে পাওয়া, এটাই দর্শকদের মধ্যে যে পালসটা কাজ করছে, সেই পালসটাই কিন্তু হল ভরিয়ে দিতে পারে এবং সেটাই হচ্ছে। বিশেষ করে ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে প্রসেনজিতের যে কেমিস্ট্রিগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেভাবে বিল্ড আপ গুলো দেওয়া হয়েছে, সেটা কিন্তু অসাধারণ। অন্য দিক দিয়ে আমি যদি বলি যে ক্যারেক্টার যেভাবে উনি মেকিং করেছে, অর্থাৎ প্রত্যেকের অ্যাক্টিং এর কথায় যদি আসি, সেক্ষেত্রে আমি প্রথমে বলবো শিলাজিৎ এখানে কিন্তু দুর্ধর্ষ। মানে শিলাজিতের যে কাজগুলো, যেভাবে তার ফ্রাস্ট্রেশন, একটা বেকার ছেলে যার কাজ নেই, কাজ চলে গেছে, সে যেভাবে ফ্রাস্ট্রেটেড হচ্ছে এবং সেই ফ্রাস্ট্রেটেড হতে গিয়ে তার পরিবারের সঙ্গে তার যে ডিপ্রেশন গুলো কিভাবে বেড়ে উঠছে, সামনে একরকম কথা বলছে, পিছনে সে লুকিয়ে কাঁদছে, এই বিষয়গুলো, এই ছোট ছোট এক্সপ্রেশন গুলো যেভাবে চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু অসাধারণ। এবং একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিতের সঙ্গে শিলাজিতের একটা মিল হবে, অর্থাৎ বন্ধুত্ব তৈরি হবে। সেই বন্ধুত্ব জায়গাগুলো সাইমেন্টেনিয়াসলি দুজনের কিন্তু একটা মারমার কারকাট অভিনয়, সেই জায়গাটা কিন্তু ফাটাফাটি, দারুণ লাগবে দেখতে। এরপর যদি প্রসেনজিতের কথা আসছে, দেখুন প্রসেনজিৎ আলাদা রকমই একটা অভিনেতা, আপনারা সকলেই জানেন। তিনি প্রথম থেকে ধীরে ধীরে তিনি গ্র্যাজুয়ালি যেভাবে নিজেকে ভাঙছেন, সেটাই দেখার মতন। এখানে কিন্তু তার একটা উজ্জ্বল উদাহরণ আবার আমরা পেলাম। প্রসেনজিতের যত বয়স বাড়ছে, তার অভিনয় দক্ষতা কিন্তু আলাদা আলাদা ডাইমেনশন আমরা পাচ্ছি, এবং এখানেও তাই। এখানে এক একটা জায়গায় তার যে ছোট 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 এক্সপ্রেশন গুলো যে চেঞ্জ হচ্ছে, যখন তার মার কাছে যখন ঋতুপর্ণা সম্পর্কে বলতে বলতে সেই যখন নস্টালজিক হচ্ছে, তখন ধীরে ধীরে যে হাসিটা মিলিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, সেটা জাস্ট দেখবার মতন হলে বসে বসে। ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় খুব ভালো, কিন্তু বেসিক্যালি শিলাজিৎ এবং প্রসেনজিৎ এখানে কিন্তু অনেক বেশি মানে ছাপিয়ে গিয়েছে, এটা বলা যেতে পারে। তবে ওভারঅল তিনজনের কেমিস্ট্রি কিন্তু অসাধারণ। আমি ছোট বাচ্চাটার কথা বলবো, সেই বাচ্চাটাও কিন্তু বেশ ভালো লাগে। এরপর যদি এই ছবির আমি যদি বলি যে এর টেকনিক্যাল পার্টের দিকে দেখুন, কৌশিক গাঙ্গুলির ছবির মধ্যে একটু পেন্টিং ব্যাপারটা আছে। তার বিভিন্ন ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো, সেটা একটা অন্য কথা বলে, এখানেও কিন্তু তাই। এখানে যে গানগুলো ব্যবহার করা হচ্ছে, সেটাও কিন্তু খুব ভালো লাগছে। পুরো ছবিটার এই গানগুলো যে যে জায়গাগুলো আসছে, সেগুলো কিন্তু খুব ভালো লাগছে। তবে এই সম্বন্ধে একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট আছে, যেটা আমি একটু পরে বলছি, কিন্তু গানগুলো ওভারঅল ছবিটাকে কিন্তু জমিয়ে দিয়েছে। এবং মিউজিক থেকে শুরু করে এর যে কালার গ্রেডিং গুলো, এই সম্পর্কগুলোকে তুলে ধরতে কিন্তু অনেকটাই সাহায্য করছে। ফলত এই ওভারঅল সবকিছু মিলিয়ে, এবং কৌশিক গাঙ্গুলি ম্যাজিক এবং ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটি, এই সবকিছু মিলিয়ে ছবিটি কিন্তু বেশ মারমার কাটকাট, বেশ ভালো লাগার ছবি। সকলের কাছেই এরকমই মনে হবে, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই মনে হয়েছে। আপনারা যারা দেখেননি, এখন অবশ্যই গিয়ে দেখে আসুন। সেকেন্ড, যদি এর কিছু নেগেটিভ পার্টের কথা বলি, সেখানে দেখুন প্রথমত আমি বলছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিতের যে মিলন পয়েন্টটা, সেই পয়েন্টটা না আরো বেশি ড্রামাটিক করা উচিত ছিল বলে মনে হয়। কারণ সেই জায়গাটা কিন্তু মানুষের পালস কাজ করে। মানে ম্যাক্সিমাম এই ছবিটি দেখতে গেছে কিন্তু অর্ধেক জনসাধারণ কিন্তু শুধুমাত্র এইটার জন্য যে এদের কেমিস্ট্রিটা একবার নতুন করে দেখবো। সেই কেমিস্ট্রির জায়গাটায় রিয়েলিজম না হলেও একটু যদি বাড়িয়ে বা ড্রামাটিক করা হতো, মানুষের অ্যাটলিস্ট অনেক বেশি আনন্দ লাগতো, অনেক বেশি আনন্দ পেত তারা হলে বসে। তো সেই জায়গাটা আমার কিছু মনে হচ্ছে, কোথাও আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ এখনকার দর্শক, এই ধরনের ছবি যে ধরনের যে চালটা, সেই চালটা অনেকটা স্লো বলে মনে হচ্ছে। এটা কারুর মনে হলেও হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই যে গানের ব্যাপারে বলছিলাম, গানগুলো খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় গানের অতিরিক্ত ব্যবহারের ফলে গানগুলো
এগুলো কিন্তু একটু মনোটোনাস বলে মনে হয়েছে। বাকি ওভারঅল সিনেমা কিন্তু ভালো। আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন, দেখার পর অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।